তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে কি করে আমরা আমাদের চ্যানেলে যেসব ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো কি ওয়েতে ভিউজ আনবে বা ভিউজ বাড়াবো, এই বিষয়টি নিয়ে জাস্ট আজকে কথা বলবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখবেন মানে যদি পারেন পুরো ভিডিওটি ওয়াচ করুন। কারণ আমি তো আর বারবার দেখতে বলবো না, আর আমি বলবো না যে আমার ভিডিও সব দেখুন। ওয়াচ করবেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে না ভালো লাগছে বা আসলে ঠিক কথাগুলো, তারপরে আপনি জাজ মানে করবেন, বিচার করবেন যে না কি বলেছি ঠিক কিনা। তখন যদি ভালো লাগে তখন একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। এটা সহজ কথা। জাস্ট আপনাকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা কি করে আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে যেসব ভিডিওগুলো আমরা মেক করি, তৈরি করি, তাতে কি করে ভিউজ আনবো, এই নিয়ে হাজারো হাজারো লক্ষ লক্ষ ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে আছে। বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলের মানুষ তৈরি করেছে। এবার আমরা বাঙালিতে আসি, বাংলা ভাষা যেহেতু মাতৃভাষা আমাদের। তো বাংলায় কিন্তু লক্ষাধিক ভিডিও আছে। মানে কি করে ভিডিওতে ভিউজ আনা যায়, ভিউজ বাড়ানো যায়, কিভাবে একটি চ্যানেল সাবস্ক্রাইবার বেশি বেশি গেইন করা যায়, আর হাজার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এর কথা তো বলার কিছুই নেই। এগুলা চোখে দেখতে দেখতে আপনার আমার মানে মানে কি হোক বলবো, মানে মুখস্থ হয়ে গেছে। মানে দেখি যে এই টপিকটা আমাদের ভিতরে কিন্তু ভাসে অলরেডি সব সময়। একজন নতুন ক্রিয়েটরের ক্ষেত্রে 1,000 ঘন্টা, 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার, তার মানে তার কাছে একটা স্বপ্ন। আচ্ছা, 1,000 ঘন্টা ওয়াচ টাইম আর সরি, 1,000 যে সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এখানে স্বপ্নের কি আছে আর এটা ভাবার কি আছে? এটা তো অটোমেটিক হবে আপনার কোয়ালিটির উপর। আপনি যে কোয়ালিটিতে ভিডিও তৈরি করবেন, যে বিষয় নিয়ে, সেটা আগে আপনাকে দেখতে হবে। কোথায় দেখবেন? ইউটিউবে আপলোড করার পরে আপনি আপনার ভিডিও দেখবেন না। আপনার ভিডিও মেক করার পরে, পরিপূর্ণ কমপ্লিট করার পরে, সেটা হতে পারে এডিটিং এর আগে বা পরে, এডিটিং এর পরে, ফাইনাল প্রোডাকশন মানে প্রডিউস করার আগে আপনি ভিডিওটা দেখবেন। একবার নয়, কয়েকবার দেখবেন। নিজের ভিডিও নিজেও কয়েকবার দেখবেন। মানে প্রডিউস করার আগে আপনি দেখবেন, কারণ আরো ওখানে মডিফাই করতে হতে পারে। যদি লাগে করে তারপর প্রডিউস করুন। তো আপনি যে ভিডিও মেক করবেন সেই ভিডিও বারবার দেখবেন, একবার না বারবার দেখবেন। কোথায় কোথায় বসে দেখবেন? ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে না, ভিডিও প্রডিউস করার ঠিক আগে আপনার ভিডিও আপনি দেখবেন। যে ভিডিওটা দেখবেন যে কোথায় ভুল আছে, কতটা ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, সেখানে আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। যখন ফাইনালি হবেন যে হ্যাঁ ঠিক আছে এবার ভিডিও চলবে, তারপর প্রডিউস করবেন। তারপর ভিডিও এডিট ফিডিট সব কমপ্লিট করে প্রডিউস করার পর তারপর ভিডিও ইউটিউব আপলোড করুন। ভিডিও আপলোড করার কি সিস্টেম? টাইটেল, ডিসক্রিপশন ভিডিওর, আর কিছু ট্যাগ, এই তো, না আর কিছু। ডেট অ্যান্ড টাইম, কবে আপলোড করছেন, কোথায় বসে করছেন, এইসব কিছু ইনফরমেশন যোগ করা, একটা থাম্বনেল তৈরি করা। এগুলো সিম্পল ব্যাপার। এগুলো নতুন শেখার, প্রতিনিয়ত শেখার কিচ্ছু নেই। শেখার হচ্ছে এটা, প্রতিনিয়ত আপনি এটা শিখবেন যে আপনি কিভাবে ভিডিও মেক করবেন, কিভাবে আপনার দর্শক যারা আছে, ভিউয়ার্স আছে, তাদেরকে ধরবেন আপনার ভিডিও দিয়ে। কারণ আপনার সাথে তার সাথে একটা কানেক্ট তৈরি করতে হবে। আপনি যে ভিডিওটা আজকে মেক করেছেন সেই ভিডিওটার মানে আমি যখন এই ভিডিওটা মেক করছি, এটা এমন কিছু ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হবে যাতে আমার ভিউয়ার যারা যারা দেখছে তারা যেন উপকৃত হয়। আমি ইউটিউবের এই যে কীভাবে ভিউজ আনা যায় সেই বিষয়ে এমন কিছু ইনফরমেশন, এমন কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব যাতে আপনারা বেশি পরিমাণে আপনারা এই ভিডিওতে ইন্টারেস্ট হন, এই ভিডিওটা পুরো ওয়াচ করেন, এই তো, এবং আপনার উপকার হয়, আর কিছুই নয়। ইউটিউবের ভিডিও আপলোড করার পর সেটাকে ভিউজ করার জন্য আলাদা কোনো টিপস ট্রিক্স কিচ্ছু নেই। এগুলো কিচ্ছু নেই। এই টিপস ট্রিক্স বা যন্ত্র মন্ত্র তন্ত্র এগুলো কিচ্ছু নেই। আপনি ভিডিও ক্রিয়েট করেছেন, কি মনে করুন একটা উদাহরণ যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখানে কি টিপস অ্যাপ্লাই করবেন আর কি যন্ত্র দেবেন আর কি মানে কি মন্ত্র দেবেন, গোপন মন্ত্র, গোপন টিপস, এসব কি আছে বলুন?
হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট অ্যান ইউটিউব অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যান ইউটিউব অ্যাকাউন্ট, এই তো হবে টাইটেল একটা। আপনি ভিডিওটা মেক করেছেন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, একটা জিমেল আইডি ক্রিয়েট করার পরে সেখানে ইউটিউব ওপেন করে সাইন করলেই তো হয়ে যায়, অটোমেটিক ইউটিউব নিজেই একটা অ্যাকাউন্ট করে দেয়, ওই জিমেল আইডিটা যে নেমে আছে সেই নেম জেনারেট করে সেখানে আপনি আপনার মতো মডিফাই চেঞ্জ ফেঞ্জ করে আপনার মতো করে একটা চ্যানেল তৈরি করে ফেললেন। নামটা লিখে ক্লিক করার সাথেই কয়েক সেকেন্ডের ভিতর লোডিং হয়ে চ্যানেল একটা ক্রিয়েট হয়ে গেল। এটা কে না পারে, মিনিট না কয়েক সেকেন্ডের কাজ। একটা জিমেল আইডি লগ ইন করা থাকার পরে যদি ইউটিউবে ক্লিক করে, ইউটিউবের ইন্টারফেসে ক্লিক করে, সাথে সাথে জিমেলটা নতুন হলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, এটা ইউটিউব নিজে করে দেয়, আপনি আর কি করবেন? তো আপনাকে কি করতে হয়, এই চ্যানেলের নেমটা সাজাতে হয় বা ডিসক্রিপশনটা এই কিছু অপটিমাইজ আছে এগুলো করতে হয় বা সিটিং ফিটিং আছে। তো সব কথা বেশি হয়ে যাচ্ছে, এবার ভিডিওর ব্যাপারটা আছে। একজন ক্রিয়েটর তার চ্যানেলটা সাজিয়ে নিল সেটা আলাদা কথা, সিস্টেমগুলো জেনে জেনে সাজিয়ে নিল সেটা ঠিক আছে, ওকে, 2-4 দিন বা এক সপ্তাহের মধ্যে চ্যানেল সাজিয়ে গুছিয়ে একবারে ঠিক করা যায়। এবারে আসি, ভিডিও যে মেক করবে একজন ক্রিয়েটর তো তখন হবে যে সে তৈরি করবে, তারপর সে তার নামটা হবে ক্রিয়েটর। একজন ভিডিও ক্রিয়েটরের কি করতে হবে, ভিডিও ক্রিয়েট করতে হবে। সে যখন ভিডিও ক্রিয়েট করা শিখে যাবে, জেনে যাবে, যখন সে নিত্য নতুন ভিডিও ক্রিয়েট করে করে দিতে থাকবে তখন সে ক্রিয়েটর হয়ে যাবে। তা আপনাকেও তো একজন, আপনিও তো একজন ক্রিয়েটর। ইউটিউব যখন করছেন, ইউটিউব থেকে যখন ইনকাম করবেন, ইউটিউবে যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, তাহলে তো আপনাকে ক্রিয়েটর হতে হবে। এখন ক্রিয়েটর হতে হলে আপনাকে ভিডিও মেক করতে হবে, আর ভিডিও মেক করতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণে ধারণা নিতে হবে, ধারণা থাকতে হবে ভিডিওর উপর। আমরা কি করি, একজন একটা ভিডিও আপলোড করেছে সেইটা দেখে তার রিলেটেড, সরি, তার মতোই আবার আমরা একটা ওটা কপি পেস্টের মতো হয়ে যায়। যে হ্যাঁ, আপনি চ্যানেল ক্রিয়েট বিষয় নিয়ে হাজার ভিডিও দিতে পারেন, দেন সেটা ঠিক আছে, সেটা কপি পেস্টের কথা বলছি না, মানে ঢং কথাবার্তার ধরন, সে যে ওয়েতে বুঝেছে আপনিও সেই ওয়েতে বুঝাচ্ছেন, তাহলে কি হলো? ওই তো দেখেছে, ওটা 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 দেখার পর একজন দর্শক সে তো দেখেছে অলরেডি। কারণ কি, আমাদের এই যে ইউটিউব চ্যানেলের মানে কিভাবে সাজাবো, কিভাবে তৈরি করব, কিভাবে ইনকাম করব, এই বিষয় নিয়ে বাংলায় না সব থেকে বেশি সারা পৃথিবীর মধ্যে আমি রিয়েলাইজ করে দেখছি যে বাংলায় টেকনিক্যাল অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে চ্যানেল মনে হয় আমার বাংলা যারা আছি, বাংলা ভাষাভাষী মানুষ, এখানে সব থেকে বেশি। এটা আমাদের সৌভাগ্য যে এত জ্ঞান আমাদেরকে দেওয়া হয় বা বোঝানো হয়, ক্লাস করানো হয়, কিভাবে ইউটিউবে ইনকাম করবেন, কিভাবে গ্রোথ করবেন, কিভাবে কি করবেন। আবার এই বাঙালিরাই পিছিয়ে সব থেকে। যাই হোক, আপনি যদি একজন সঠিক ক্রিয়েটর হতে চান তাহলে আপনার ফোকাসটা ভিডিওর দিকে তৈরি করুন, ভিডিওর দিকে দিন, চ্যানেলের দিকে নয়, ভিডিওর দিকে আপনার ফোকাস আপনি দিন। কারণ আপনি যখন ভালো ভিডিও তৈরি করা শিখে যাবেন না, আপনি হাজারো চ্যানেল জন্ম দিয়ে দেবেন। মানে টাইম নেবেন 7 দিনে, 7 দিন টাইম। কারণ আপনি যখন ভিডিও টপিক এমন ভিডিও তৈরি করবেন যাতে যে ভিডিও দেখলে পাবলিক দেখলে মানে পুরোটা দেখবে, ওয়াচ করবে এবং ইন্টারেস্ট থাকবে। তা সেরকম ভিডিও যখন আপনি তৈরি করা শিখবেন, তা আপনি তো চ্যানেল তখন জন্ম দিতে পারবেন প্রতিনিয়ত। এই জন্য চ্যানেলটা ফোকাস কোনো বিষয় না, ফোকাসটা হচ্ছে একজন ক্রিয়েটর হতে হলে তাকে ভিডিও তৈরি করতে হবে। আর ভিডিও তৈরির যত যত উপায়, যত সিস্টেম আছে ওটা শিখতে হবে আপনাকে একজন ক্রিয়েটরের। সুতরাং বন্ধুরা, যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, কারণ একটা ভিডিওতে সব অনেক কিছু বলা সম্ভব না, এগুলোতেও আমি কিন্তু লিখে দেখে সব বলছি না, মানে নিজের অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলছি। কারণ আমি পারি, সরি, আমি এইটা জানি, আমি টিউটোরিয়াল ক্লাস টেক ভিডিও তৈরি করি না এই চ্যানেল প্রথম, একটা কারণে তৈরি করেছি, সেটা পরে এক সময় বলবো। তো ইউটিউব চ্যানেল যে মানুষকে বুঝিয়ে, মানে একটা বিষয় কি শুনুন, যে আপনি যখন আমার একটা দর্শক হয়েছেন, আপনাকে কিন্তু আমাকে বুঝিয়ে বুঝিয়ে রাখতে হবে আমার চ্যানেলে, নাহলে আপনি আমার দর্শক কেন থাকবেন? আপনাকে এমন আপনার যা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে, নাহলে আমার চ্যানেল আপনি কেন সাবস্ক্রাইব করবেন? তো এখানে দেখুন, ইউটিউব এর বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয় আমার চ্যানেলে, আমি করি কারণ এটা আমার নতুন একটা চ্যানেল। মূলত এই টেক চ্যানেল বা এই ক্লাস ইউটিউবের এ নিয়ে আমি ভিডিও কোনোদিন তৈরি করিনি, কিন্তু আমি অন্য বিষয়ে এক্সপার্ট আছি। একটা ভিডিও তৈরি করবো, অনলি একটা ভিডিও তৈরি করবো, টাইম দেবো 1 মাস।
সাবস্ক্রাইবার কত লাগবে একটা চ্যানেল গ্রোর জন্য? 1000 মনিটাইজের জন্য। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিসের 1000 আর কিসের 4000 ঘন্টা? এমনও হতে পারে 40,000 ঘন্টা ওয়াচ টাইম আসবে, ভিডিও তৈরি করবে একটা, আর সাবস্ক্রাইবার কত আসবে এটা আপনি বুঝে নেন। 40,000 ঘন্টা যদি ওয়াচ টাইম আছে, সেই ভিডিওতে মানে ভিউ হতে হলে হবে কত? 1M, অথবা 8 লাখ, 10 লাখ হলেই তো 1M, অথবা 6 লাখ, যাই হোক। সেই বিষয়ে একটা ধারণা বা সেই বিষয়ে একটা এরকম বিষয় নিয়ে আমার একটা আইডিয়া আছে, ক্রিয়েটিভি আছে একটা, যে এরকম ভিডিও আমি তৈরি করার উপায় কিছুটা হলেও জানি, কারণ আমার অন্য অন্য চ্যানেল আছে তো মনিটাইজ। তো বন্ধুরা, প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন টপিকের ভিডিও ক্যাটাগরিতে তৈরি করছেন। টপিক বা ক্যাটাগরি বা নিশ যা কিছু বলি না কেন, সেই বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। আজ থেকে সেই সব বিষয় নিয়ে শিখুন। ভাইরাল কিভাবে হবেন, কিভাবে ভিডিওতে ভিউজ বেশি হবে, এইসব বালসাল বাদ দিন। কারণ এইগুলো দেখতে দেখতে না, আর শিখতে শিখতে আপনার যে কত সময় চলে যাচ্ছে, আপনি সেটা কি একবারও ফোকাস করেছেন? অনেক কথা বললাম, আরও কথা বলার আছে অনেক, যাই পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলবো। তো সর্বপ্রথম একজন ক্রিয়েটরের ভিডিও ক্রিয়েট করতে হবে, সেই বিষয়ে স্পষ্ট স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং অনেক এক্সপার্ট হতে হবে। যে যত বেশি এক্সপার্ট হবে তার ভিডিও তত বেশি চলবে, তত বেশি ভাইরাল হবে। কারণ আপনি ভিডিও তৈরির যখন সিস্টেম বুঝে যাবেন, শিখে যাবেন, আপনি তো ভিউয়ার্সদের তখন কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনার তো জানা যে কোন ভিডিও দিলে কিভাবে তৈরি করলে ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখবে। এই টপিক আপনাকে শিখতে হবে। কি আমাদের বেলায় কি হচ্ছে, আমরা মানে ইউটিউবে যারা চ্যানেলের এই যে টেক চ্যানেল যারা, তাদের কি হচ্ছে, তাদের কথা বলতে হবে বা সিটিংগুলো টুকটাক দেখাতে হবে, সেটা ডেস্কটপে দেখাই বা মোবাইলে দেখাই যে ভাই এইভাবে এই সিটিংটা করবেন, এর বেশি কিছু নেই আর কি। আর কথা বলে বলে আপনাদেরকে বুঝিয়ে রাখতে হবে, মানে সেটা মিষ্টি কথা হতে পারে বা বিভিন্ন ধরনের গুছিয়ে সাজিয়ে এমনভাবে কথা বলতে হবে যাতে আপনি আমার কথা ভালো লেগে যায়। আবার দেখুন, আমি না অত পেঁচিয়ে গেছি বা মিষ্টিভাবে বলতে পারি না, যাই হোক আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তো একজন ক্রিয়েটর যদি হতে চান, কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা শিখুন, এডিটিং ভালো করে শিখুন, আর মেইন যেটা সব থেকে মেইন, একটা ভিডিও কিভাবে তৈরি করা যায়, কি থিঙ্ক সেইটা নিয়ে মাথায় চিন্তা করবেন যে আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। তার উপর সম্পূর্ণ ফোকাসটা করুন, সেখান থেকে মাথার থেকে আপনার আইডিয়া অটোমেটিক জেনারেট হতে থাকবে যে এইভাবে ভালো হয়, এইভাবে ভালো হয়, এইভাবে শর্টটা করলে ভালো হয়। সেটা বিভিন্ন হতে পারে, আমি তো টেক করছি, আমি অন্য আদার্স ওয়েতে বলবো না, টেকের কথাই বললাম। বা ধরুন আপনি একটা ফিল্ম করছেন, সেটা কোন স্টাইলে আসতে ভালো হবে, কোন জায়গায় কোন শটটা দিলে ভালো হবে যাতে পাবলিক দেখবে বেশি সময়। এই তো এইটা শিখতে হবে। এই মন্ত্র যখন শিখে যাবেন, তখন এরকম একটা চ্যানেল না, হাজার হাজার চ্যানেল আপনি চাইলে দাঁড় করাতে পারবেন। একটা না, কয়েকটা চ্যানেল তৈরি করবেন আপনি, 3টে ভিডিও আপলোড করে ছেড়ে রাখবেন, দেখবেন চ্যানেল দাঁড়িয়ে গেছে। 2-3 মাস 4 মাসের মধ্যে চ্যানেল দাঁড়িয়ে ইনকাম নিয়ে আসছে। কারণ আপনার যে ওই যে মাল দিয়ে রাখছেন চ্যানেলে, মানে 3 পিস ভিডিও রাখছেন, কারণ ওই এমন ভিডিও দিয়েছেন যেটা পাবলিক দেখতেই আছে, দেখছে দেখছে। আর ইউটিউব তো অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল করবে, কেন? কারণ ওখানেই তো আপনার এই ইউটিউবের ইনকাম। ভালো ভিডিও ইউটিউবে ভাইরাল করা লাগে, ইউটিউবে যখনই কয়েকজন লোকে দেখে, যখনই ফুল ওয়াচ করে, সেই বিষয়তে অটোমেটিক ইউটিউবের বাধ্য হয়ে দিতে হয় আরও মানুষের কাছে। এটা তো সহজ কথা। আর আমরা কি জোর করে দেখাবো মানুষকে? না, ভালোভাবে এসিও করবো ভিডিওতে, হ্যাঁ এসিও করবো, সিস্টেমে যেটা যতটুকু দরকার ততটুকু অবশ্যই করবো। এখন আমি এসিও করলাম খুব আপডেট, খুব ভালো করে, এমনভাবে এসিও করা যায় যে সার্চে আপনার ভিডিও ফার্স্টে আসবে। যে টপিক নিয়ে আপনি লিখবেন সেটা নিয়ে যদি কেউ সার্চ করে, ফার্স্টে আসবে। এসিও করা যায় না, একবার ইজি প্রসেস। এটা শেখার কিচ্ছু নেই, 2 দিন শিখলেই হয়ে যায়। 2 দিন প্র্যাকটিস করলে আপনি সব সময় প্রত্যেকটা ভিডিও পারবেন সার্চেবলে আনতে। কিন্তু আপনাকে তো জানতে হবে যে কোন বিষয়ে সার্চ করে পাবলিক, ওটা হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথা বলেছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পার্সোনালি এটা রিকোয়েস্ট, কারণ অনেক বিষয় আছে আমি আপনাদেরকে জানাবো, দেখাবো, শিখাবো, নতুন ক্রিয়েটর যারা আছে। প্রথম কথা হচ্ছে আপনাকে
আপনার ভিতরে এই বিষয়টি ভালোভাবে মানে জানিয়ে দিন বা শুনিয়ে দিন যে আমি একজন ক্রিয়েটর, কিভাবে আমি ভালো ভিডিও তৈরি করব। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয় নিয়ে ভাবুন এবং অন্য অন্য সেই রিলেটেড আরও 10টা 20টা ভিডিও দেখবেন। আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর উপর আরও 10টা ভিডিও দেখবেন, 5টা ভিডিও দেখবেন, দেখে দেখে সেখান থেকে আইডিয়া জেনারেট করবেন, কিন্তু সেরকম তৈরি করবেন না। আপনার মতো আপনার ভিডিও তৈরি হবে। নতুন যে ক্রিয়েটিভ, একজন ক্রিয়েটার কি, সে তো ক্রিয়েটিভই দেখাবে তার, এইভাবে করবে তৈরি, ওইভাবে তৈরি করবে, এটাই তো। ভাইরাল ভাইরাল এই যা কিছু যত সিটিং, যত এসিও করি, সামনে নিয়ে যাওয়া যাবে মানুষের, দেখানো যাবে না। কেন? ঘোড়াকে জোর করে জলে নামানো যায়, জল খাওয়ানো যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই রাখছি। বাই বাই।